আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লোগো ডিজাইন করবেন, গুগল লোগো। চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে টেক্সট থেকে একটি টেক্সট নেব। টেক্সট বড় হাতের জি। এরপর সিলেকশন টুলে গেলে দেখুন এটা সিলেক্টেড অবস্থায় চলে আসবে। এরপর শিফট অল্টার চেপে এটা বড় করব। আমাদের প্রয়োজন অনুসারে এটা বড় করে নেব। এরপর দেখুন লাইন টুলে গিয়ে লাইন ভাবে কেটে নেব। এইভাবে আমরা কাটতে থাকব। এরপর আমরা সিলেকশন টুলে যাওয়ার পর টোটাল সিলেক্ট করব। এরপর আমরা অবজেক্ট থেকে এক্সপান্ডে যাব। এক্সপান্ড অবজেক্টের টিক চিহ্ন দেওয়া থাকবে, ফিল ওকে। এরপর আমরা পাথফাইন্ডার উইন্ডোজ থেকে দেখুন পাথফাইন্ডার অ্যাড করা আছে আমার এখানে। আমরা এটা ডিভাইড করব। এরপর আমরা এখানে আনগ্রুপ করব। রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ। এরপর সাইডে ক্লিক করব, দেখুন ভাগ ভাগ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, কালো, লাল, হলুদ, সবুজ। সরি, লেয়ার এভাবে সিলেক্ট হয়ে গেলে আমরা ব্যাক করব। নীল, সরি সর্দি লেগেছে। এরপর আকাশের পর নীল। দেখুন খুব সহজেই আমরা একটা ওয়ার্ডে অনেক রকম কালার দিতে পারি। দেখুন অনেকগুলো কালার এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা দুইটি ও নেব, ডবল ও। এটা আমরা একটু বড় করব, শিফট অল্টার। এরপর এটার কালার আমরা দিব সবুজ। এটা তো সবুজ, এখান থেকে সবুজ সিলেক্ট করি। এরপর GLE, জি গুগল। আমরা এভাবে খুব সহজেই একটি গুগলের লোগো তৈরি করতে পারি। দেখুন এখানে আমরা একটা জিয়ে কতগুলো কালার দিয়েছি, চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারি। চলুন লাইন টুল দিয়ে অর্ধেক চেঞ্জ করে দেখাই। এটা দেখুন হাঁকা বাঁকা হচ্ছে, যদি শিফট চাপি তাহলে একবারে সোজা হবে। এটা একটু হালকা নিচে রাখি। হ্যাঁ, এরপরে আমরা আবার উইন্ডোজ থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর উইন্ডোজ থেকে পাথফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ। আমরা এটার একটা কালার দেব।
এরপর নিচের একটা কালার দেব। দেখুন খুব সহজে এভাবে আমরা একটি লেখা ভাগ ভাগ করে অনেকগুলো কালার দিতে পারি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপর আমরা যখন সেভ করব, আমরা যদি এআই ফাইলে সেভ করি তাহলে সেভ অ্যাজ, আর যদি এটা পিকচার জেপিজি বিভিন্ন ফরম্যাটে সেভ করি যেমন এক্সপোর্টে যাওয়ার পরে এখানে যে কোনো একটি নাম দিয়ে দেব। এরপর এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করব, জেপিজি না পিএনজি না কিসে সেভ করতে চাচ্ছেন, আমি জেপিজিতে সেভ করব। এরপর ইউজ টু আর্টবোর্ড এক্সপোর্ট, এখান থেকে আমরা সিএমওয়াইকে থাকলে 8 GB করে নিব। ওকে, দেখুন আমাদের এটা সেভ হয়ে গেছে। ল্যাপটপ একটু স্লো কাজ করতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। যে কোনো সমস্যা হলে কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করে দেব। আল্লাহ হাফেজ।